এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া। সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি জাতিস্বর। ছবির সঙ্গীত পরিচালক কবি সুমন। শুরু হয়ে গিয়েছে গানের রেকর্ডিং। অ্যান্টনি ফিরিঙ্গির জাতিস্বরকে দেখা যাবে ছবিতে, আর সেই চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জাতিস্বরের সঙ্গীত নিয়ে এবিপি আনন্দর মুখোমুখি কবি সুমন। সৃজিতের নতুন ছবির সঙ্গীত পরিচালক হতে আপনি রাজি হলেন কেন? ছবির যে বিষয়টা, সৃজিত যে জাতিস্বর নামটা করেছেন, এটা আমারই একটা গানের নাম জাতিস্বর, এবং এক জাতিস্বরের গল্প এই ছবিটা। জাতিস্বর ছবিটা মূল উৎস সুমনদের একটা গান জাতিস্বর বলে। সো সেই জায়গা থেকে গানটা বহুদিন ধরে আমার তাড়া করে বেরিয়েছে, আমার প্রভাবিত করেছে, এবং একই সাথে অনেক কিছু আমায় ইন্টারেস্ট করে। পুরনো বাংলা গান এবং পুরনো বাংলা সংস্কৃতি এবং লোকসমাজ, এবং এই প্রেক্ষাপটে অবভিয়াসলি কবি গানটা আমার খুব ইন্টারেস্টেড একটা জায়গা। এর একই সাথে আমার বহুদিন ধরে ইচ্ছে ছিল যে জাতিস্বর গানটা শুনে আমার যে অনুভূতিটা হয়েছে সেটাকে একটা গল্পের মাধ্যমে ধরা বা ফাঁদা। সো সেই দুটো মিলেমিশে গিয়ে কোথাও একটা জাতিস্বর ছবিটার জন্ম। হ্যাঁ, ইট ইজ আ মিউজিক্যাল, ইট ইজ প্রবাবলি মাই ফার্স্ট মিউজিক্যাল, এবং অবভিয়াসলি প্রচুর গান আছে এবং খুব গান প্রধান ছবি, এবং ছবির মূল মানে থিমটাই গান নিয়ে, বাংলা গান নিয়ে, বাংলা গানের বিবর্তন এবং সেটা কিভাবে নানান সময়ে নানান মানুষকে এফেক্ট করে, তাদের সম্পর্কগুলোকে এফেক্ট করে, একটা মানুষের চিন্তা মনন এবং তার অস্তিত্বকে এফেক্ট করে, সেইটা নিয়েই জাতিস্বর। এই জাতিস্বর তার জীবনের একটা পর্যায়ে তিনি কবিয়ালদের স্মৃতিতে যাচ্ছেন, ভিশন। অর্থাৎ আমাদের যে কবিয়াল ছিলেন বাংলার, হরু ঠাকুর, রাম বসু, মহিলা কবিয়াল যজ্ঞেশ্বরী, অ্যান্টনি কবিয়াল, অ্যান্টনি ফিরিঙ্গি, ভোলা ময়রা, এই যুগটা, এই যে কবিয়ালদের গানগুলো, এগুলো তো সুরে বাঁধতে হবে। এবারে কবিয়ালদের গান যে কী ছিল, তো স্বরলিপি নেই, রেকর্ডিং নেই। মজার কথা, প্রচুর লেখাপড়া করে সৃজিত, আমি এবং আমার এক গবেষক বন্ধু, আমরা দেখতে পেলাম কবিয়ালদের গানের সঙ্গে কি যন্ত্র ব্যবহার করা হতো তার কোনো ইঙ্গিত কোথাও নেই। ধরুন একটা জায়গায় হরু ঠাকুর বলে একজন, তাকে নিয়ে একজন ব্যঙ্গ করে এক কবি গাইছেন, একজন কবিয়াল, এখন বুঝলি তো এই হরু নয় সেই হরি, সেই হরি সারাত সাত। এই যে গানটা, এখন বুঝলি তো এই হরু নয় সেই হরি, সেই হরি সারাত সাত, এটা তো লেখাটা, এটাকে তো আপনি অন্য কিছু করতে পারছেন না। আচ্ছা, এবারে এই লেখাটাকে আমি রাখতে হবে, দেখে এবার সুরটা করতে হবে। আজকের এমন কোনো সুরকার কোথায় নেই যে এটা করতে পারবে। যে মানুষটা মানে সেই সময়ও ছিল, তারপর বাংলা আধুনিক গানের সন্ধিক্ষণে যে মানুষটা হাত ধরে বাংলা গান আমার একটা নতুন মোড় পায়, সেই মানুষটার এই প্রজেক্টটা থাকাটা খুবই জরুরি ছিল, কারণ উনি ছাড়া আমাদের ব্যাপারটা হতো না। আমি একই সাথে আবার 2013-তেও বাংলা গানকে ধরছি। সো এই রেঞ্জটা, এটা সুমনদা ছাড়া সম্ভব হতো না। জাতিস্বরের সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলাতে গিয়ে কতটা চ্যালেঞ্জের মুখোমুখি নাগরিক কবিয়াল? আমি কিন্তু সৃষ্টি করতে হচ্ছে। উদাহরণ দিই, ধরুন অনিল বাগচি মশাই অ্যান্টনি ফিরিঙ্গির জন্য গান তৈরি করছেন। জয় হলো তোমার ভোলা, কার সাধ্য তোমায় হারাতে, এবার তুমি থাকো গিয়ে ফুলবাবুদের পাড়াতে, জয় হলো তোমার ভোলা। অনবদ্য, হ্যাঁ, ভয়েস দিচ্ছেন কে? মান্না দে। আচ্ছা, আমি কিন্তু একবারও বলছি না আজ আমরা কেউ কিছু পারি না, তা না, তবে মান্নাদের চেয়ে একটু কম পারি। হ্যাঁ, অনিল বাগচির চেয়ে একটু কম যাই আমরা, সোজা কথা।
মনে হয় না উত্তম বাবুর সমতুল্য কেউ আমরা এখন হতে পেরেছি, আমি মনে করি না। কাজে আমাদের কিন্তু একটুখানি আমরা খাটো যাচ্ছি, এই খাটো জায়গা থেকে আমাকে পাঁচটা নিতে হবে, এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সম্ভবত আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি আমি। আপনি মনে রাখবেন যে নির্মাণ করতে হচ্ছে, কিন্তু অর্থাৎ আমি যখন জয় যোগেন্দ্র মায়া মহামায়া মহিমা পা অসীম তোমার, একবার দুর্গা বলে যে তোমায় যে ডাকে মা তোমায় তুমি করবা তাই ভব সিন্ধু পার, জয় যোগেন্দ্র মায়া মহামায়া মহিমা অসীম তোমার, একবার দুর্গা বলে যে ডাকে মা তোমায় তুমি করো তাই ভব সিন্ধু পার। শুদ্ধ কল্যাণ রাগের উপরে এটা সৃজিত বলছেন, একটা গসপেলের ভাব এতে রাখতে। এই যে চ্যালেঞ্জটা, এটা কিন্তু অ্যান্টনির লেখা, একটা কথাও আমি বসাইনি। ফলে এই যে রিকনস্ট্রাকশন হচ্ছে একটা, এটাই হলো সঙ্গীতের দিক দিয়ে এই যুগে একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই ছবিতে কবিয়াল পর্বের গানগুলি নিয়ে কেমন পরীক্ষা নিরীক্ষা করতে চলেছেন কবি সুমন। খ্রিস্টে আর খ্রিস্টে কিছু তফাৎ নাই রে ভাই, তো বিখ্যাত গান এটা। এটা আমি যেভাবে নিচ্ছি সেটা, খ্রিস্টে আর খ্রিস্টে কিছু তফাৎ নাই রে ভাই, শুধু নামের ফেরে মানুষ ফেরে এও কথা শুনি নাই। আমি অনেক বেশি কীর্তনকে নিয়ে আসছি। আমার খোদা যে হিন্দুর হরিষে, ওই দেখো শ্যাম দাঁড়িয়ে আছে, আমার মানব জনম সফল হবে যদি রাঙা চরণ পাই, খ্রিস্টে আর খ্রিস্টে কিছু তফাৎ নাই রে ভাই। আমি স্টেজের গানকে, পালা গানকে, মঞ্চের গানকে অনেক বেশি আনছি। আগেরটি ছিল আধুনিক বাংলা গানের ধাঁচায় অনেক বেশি। প্রেমে ক্ষান্ত হলেম প্রাণ, এটা অ্যান্টনি গাইবেন, আমি পিয়ানোটা ওখানে হারমোনিয়ামের মতো করে। প্রেমে ক্ষান্ত হলেম প্রাণ, পীড়িতের পথে মন সরে না, ক্ষান্ত হলেম প্রাণ, যাহাবার তা হয়ে গেছে, সে আলাপে কাজ কি আছে, ওরে আমার প্রাণ, ওরে আমার প্রাণ, ওরে আমার প্রাণ, প্রেমে ক্ষান্ত হলেম প্রাণ। এটা অনেক বেশি কীর্তন আসছে এবং পালা, আমাদের যে বাংলার পালা, যেমন ধরুন একটা গান আমি নিচ্ছি, এটা খুব ফেমাস গান, অ্যান্টনি গাইছেন, ভোলাকে চ্যালেঞ্জ করছেন উনি। ভোলা তো গালমন্দ করছেন ফিরিঙ্গি বলে, আর উনি ভোলানাথ নামটা নিচ্ছে। তুই ভোলানাথ, একই সঙ্গে তোর মানে তোর মাটাকে বউটাই বাকে, মানে গল্প এটা। যেমন এখানে হচ্ছে, এইখানে আমি আমাদের যে কাওয়ালি আঙ্গিক এবং সেই সঙ্গে ভৈরবী বাউল, এই দুটোকে মেশাচ্ছি। যে শক্তি হইতে উৎপত্তি, সে শক্তি পত্নী কি কারণ, কহ দেখি ভোলানাথের বিশদ বিবরণ। যে শক্তি হইতে উৎপত্তি, এই অ্যাপ্রোচ আগে এটাতে ছিল না। এটা অনেক বেশি আমার, এটা কিন্তু ঠিক দেখুন শুনে ঠিক আধুনিক বাংলা গানের মতন কিন্তু না। সে শক্তি পত্নী কি কারণ, অনেক বেশি নাটক, মানে মনে হচ্ছে হাত পা নেড়ে আপনি গায়ে যান না। কহ দেখি ভোলানাথের বিশদ বিবরণ। জাতিস্বরে কটি গান থাকছে, কারাই বা গাইছেন কবির সুমনের সঙ্গীত পরিচালনায়। ছবিতে কবিয়াল পর্বেই 13টা গান জোগাড় করতে হয়েছে। সৃজিত কিছু করেছেন, আমি কিছু করেছি, হ্যাঁ সব সূত্র দিতেই হয়েছে। এবারে বিভিন্ন গায়ক সেটা গাইবেন। অ্যান্টনি কবিয়ালের গান গাইবেন শ্রীকান্ত আচার্য, আর ভোলা ময়রার গান গাইব আমি। 1.5টা গান আছে ভোলা ময়রা, আর বাকি নিয়ে কথা হয়েছে। আমার খুব ইচ্ছে, সৃজিতেরও খুব ইচ্ছে, সুমন মুখোপাধ্যায়, যিনি কিন্তু একজন চমৎকার স্টেজ গায়ক, তার সঙ্গে আমি কথাও বলেছি, কথা আরও হবে। আমার খুব ইচ্ছে সুমন একটা ক্যারেক্টারে গান করুন, ভীষণ ভালো। টেলিফোনেই যে আমার গান শুনে শুনে গাইলেন, অসামান্য। মনোময় বাবুকে অ্যাপ্রোচ করা হবে,
তেমনি শ্রীমতী সমনা চক্রবর্তী তিনি যজ্ঞেশ্বরীর গানটা গাইবেন বলে কথা হয়েছে। এটা খুব চমৎকার একটা সমাপতন যে অ্যান্টনি ফিরিঙ্গি ছবিটায় যজ্ঞেশ্বরীর ভূমিকায় ছিলেন সমনা চক্রবর্তীর মা রুমা গৌরাক্তা, শ্রীমতী আমাদের রুমাদি। তিনি আজকের এই ছবিতে তার কন্যা শ্রীমতী সমনা চক্রবর্তী তিনি গাইছেন এই গানটা, এই রোলটা। এইরকম আমরা ঠিক করেছি, তো একটা এদিক ওদিক হতে পারে, তবে শ্রীকান্ত অ্যান্টনি ফিরিঙ্গি গাইছেন, এ বিষয়ে কোনো নড়চড় হবে না। তো গানের ব্যাপারটাতে এই ছবিতে এবং এই অংশটাতে সুমনদাই যা বলছেন আমরা সেটাকেই ফলো করার চেষ্টা করব। সুমনদা যে রাস্তাটা দেখাচ্ছেন এই মুহূর্তে জিনিসটা খুব চ্যালেঞ্জিং এটা বলতে পারি, কারণ যে গানগুলো আমরা গাইতে যাচ্ছি সেগুলো ছবির মাধ্যমে একবার বাঙালি শ্রোতা এবং দর্শকদের কাছে একবার এসে পৌঁছেছে, কিন্তু জিনিসটাকে 2013 সালে এসে যে ছবি নির্মিত হচ্ছে, সৃজিত যে ছবি বানাচ্ছে, এখনকার সময় ওই গানগুলোকে ফিরে দেখে এবং অন্য ছাঁদে জিনিসটাকে ভেবে এবং ফিরে দেখার যে জায়গাটা, সেটা তো ডেফিনেটলি একটা চ্যালেঞ্জিং। সবচেয়ে বড় কথা, এটা এই পুরো মিউজিকটার দায়িত্বে যিনি আছেন তিনি আমার কাছে কিংবা আমাদের কাছে তো রেনেসা, এবং তার সাথে কাজ করতে পারার অভিজ্ঞতা এবং কাজ করতে পারার যে জায়গাটা পেয়েছি সেটাই আমার কাছে অনেক। যে ছবির নাম জাতিস্বর, যে ছবির সঙ্গীত পরিচালক কবির সুমন, সেই ছবিতে জাতিস্বর গানটি থাকবে না। জাতিস্বর গানটা আমি যতদূর আমি জানি ওটা ওই মিউজিক ট্র্যাকটাকেই রাখবে, যে মূল যে মিউজিক ট্র্যাক হিসেবে ছিল সেটা বোধহয় প্লে আউট হবে। আর দুটি গান আমার রচনা, সেটি গাইবেন এক নবীন শিল্পী। জাতিস্বর শব্দটা 3 বার বাঙালি শুনছে, একবার মুকুল, দুবার কবির সুমনের গান, তৃতীয়বার এই ছবি, যে ছবিতেও কবির সুমন আছেন, ওতপ্রোতভাবে আছেন। কথা বলবো, বেশিরভাগটাই না ভাগ্য, জানেন, অদৃষ্ট গোছে, যা দেখা যায় না সেটাই তো অদৃষ্ট। কিছু জিনিস বোধহয় হবার থাকে, তাই হয়। নিতান্তই খানিকটা সমাপতন হয়ে গেছে অনেক কিছু, তবে অনেক কিছু লজিক্যাল, যেমন এই ক্ষেত্রে মুকুলের ক্ষেত্রে তো অনবদ্য সেই জাতিস্বর যে অমরত্বের প্রত্যাশা নেই কোনো দাবি দাওয়া, সেই শুনে যাদের প্রথম জ্ঞানকর্ণ খুলেছে তাদেরই একজন সৃজিত মুখোপাধ্যায়, এটা মনে রাখতে হবে। তার জ্ঞানকর্ণ ফুটেছে এইসব আমার গান শুনে, আমার গান নিয়ে ভেবে তারা বড় হয়েছেন। এটা তাদের ধর্ম, তারা স্বধর্ম পালন করছেন, এবার সেই লোকটাই কাজ করছে। এই আর কি, অমরত্বের প্রত্যাশা নেই কোনো দাবি দাওয়া, এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া, মুহূর্ত যায় জন্মের মতো অন্ধ জাতিস্বর, গত জন্মের ভুলে যাওয়া স্মৃতি বিস্মৃত অক্ষর, ছেঁড়া তাল পাতা পুঁথির পাতায় নিঃশ্বাস ফেলে হাওয়া, এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া। সঞ্চারী সেন ও নীলাঞ্জন সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া।